গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলি, যেটি একসময় নানি দাদিরা পরম মমতায় তৈরি করতেন, সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্যকে ধরে রাখতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলরোয়া সরকারি কলেজ আয়োজন করেছে পিঠা উৎসবের। প্রতি বছর এই আয়োজন কলরোয়া কলেজ করে থাকেন, তবে এবারের আয়োজন ব্যতিক্রম এবং বৃহত্তর পরিসরে। ইতোমধ্যে অনেক লোক সমাগম দেখা যাচ্ছে। এখানে আমাদের স্টলটা হচ্ছে পিঠা খাবে কিনা বল, এটি হচ্ছে একাদশ শ্রেণীর উপলক্ষে থেকে এই আয়োজনটি করা হয়েছে। তো এখানে আমাদের অনেক ভ্যারাইটিসের পিঠা ছিল। ইতোমধ্যে আমাদের অনেকগুলো স্টক আউট হয়ে গেছে, এখন অনেক বারবার রিফিল করা হচ্ছে অ্যান্ড অনেক আমরা রেসপন্স পাচ্ছি, যেটা আমাদের খুবই হচ্ছে সৌভাগ্য। আমরা এখানে হচ্ছে রসবড়া, নকশি পিঠা, সমন্বয়ক পিঠা, কদম পিঠা, তারপর হচ্ছে কুমড়া পিঠা, আতা পিঠা, সতীন মোচর পিঠা। সরকারি কলেজে আমরা পিঠা মেলা এসেছি, আমার খুব ভালো লাগছে। পিঠা বিক্রি হয়ে গেছে, কিছু আছে, তবে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এরকম অনুষ্ঠান আমাদের এখানে 2 থেকে 3 দিন ব্যাপী হলে আমাদের আরো ভালো হয় অনুষ্ঠান। এখানে অংশ নিয়েছেন কলরোয়ার সুধীজন সহ প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা, রয়েছেন অনেক শিক্ষকও। আমরা দেখেছি ছোট থেকে বয়োবৃদ্ধ মানুষের উপস্থিতি। এই বিভিন্ন ধরনের পিঠার আয়োজন দেখতে এসেছেন, কেউ এসেছেন খেতে উপভোগ করতে। এখানে প্রায় 100 ধরনের পিঠার আয়োজন করা হয়েছে বলে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানকার যারা স্টল দিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন পিঠা উৎসবকে ঘিরে কলরোয়া সরকারি কলেজে যেন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। এই মিলন মেলায় আসলে প্রত্যেক মানুষ তাদের যে পিঠার যে চাহিদা সেটি কিন্তু মেটানোর চেষ্টা করছেন। অনেকে পিঠা খেয়ে মজা নিচ্ছেন, কেউ বা বিভিন্ন ধরনের পিঠার যে উপস্থাপন সেটি দেখে অভিভূত হচ্ছেন। 100 রকমের পিঠার যে আয়োজন, আসলে আমাদের বাঙালি কিন্তু সেই পিঠার নামই ভুলে যেতে বসেছে। কলরোয়া সরকারি কলেজ পিঠার 100 রকমের পিঠার যে উপস্থাপন করেছেন, পাশাপাশি তার নামও লিখে রেখেছেন, যেটি নতুন প্রজন্ম জানতে পারছেন এই পিঠা সম্পর্কে। পাশাপাশি পিঠা যে বাঙালির ঐতিহ্য সেটিও কিন্তু উপস্থাপন করা হচ্ছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন এই আয়োজনটাকে আরও বৃহত্তর পরিসরে করা হোক, বাঙালির এই ঐতিহ্যটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হোক। এটা একটা গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। তো আমরা চাই এটা প্রত্যেক বছর আমাদের হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আমাদের কলেজ থেকে যেন এটা আয়োজন করা হয়। আমাদের আছে পাটিসাপটা, হাঁসের মাংস, চিটা রুটি, ইলিশ পিঠা, ফুল পিঠা, ফুচকা, তালের পিঠা, কেক, পুডিং, সব রকমের পিঠাই আছে এখানে। নিউ জেনারেশনের বাচ্চাদের জানানোর জন্য আমার মূলত এটা উপস্থাপন করা হয়েছে। এখানে নানা ধরনের 100+ পিঠা বানানো হয়েছে। এখন মানুষ এতটাই ব্যস্ত বর্তমান জীবন নিয়ে, পিঠা বানানোর সময়টা আসলে মানুষের কাছে ওইভাবে নাই। এই জন্য মানে এখানে পিঠা বানানোর মাধ্যমে বিভিন্ন ধরনের একই ছাদের নিচে সবাই বিভিন্ন ধরনের পিঠা পাচ্ছে এবং পিঠাগুলো অনেক টেস্টি, খুবই ভালো। আর হচ্ছে এই জাস্ট ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই এই আয়োজনটা করা। এই পিঠাগুলোর আমি নাম জানি না। এই পিঠাগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু খেতে। এটা বছর বছর হয় এখানে অনুষ্ঠান, আমরা আসি এবং খুবই এটা আনন্দদায়ক অনুষ্ঠান, বছরের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক খুশি হয়েছি যে আমাদের স্টুডেন্টসরাও যে বাইরে কলেজ থেকে অনেকে এসেছেন এবং তারা পিঠা কিনছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরাও অন্য স্কুল থেকে আসছি, এখানে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন হয়। বাসায় একসাথে এতগুলো পিঠার আয়োজন হয় না, এজন্য আমরা পিঠা উপভোগ করতে এখানে আসছি। মেলা উপলক্ষে এটা মিলন মেলার আয়োজন হয়, আমরা সপরিবারে এসেছি, খুব ভালো লাগছে। প্রতি বছরের নাই আগামীতেও যেন সরকারি কলেজ, কলরোয়া সরকারি কলেজ তাদের ঐতিহ্য ধারণ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের প্রতি আমাদের এই বার্তাটি থাকবে, আমরা যারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে ঝুঁকে পড়েছি, আমরা সেই খাবারগুলো থেকে ফিরে আসব এবং মায়ের হাতের বানানো পিঠাপুলি আমরা অবসর সময়ে খাবো। বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন রকমের পিঠা এখানে উপস্থাপন হচ্ছে এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা ভীষণ মজা পাচ্ছে এবং তারা অনেক কষ্ট করে বিভিন্ন রকমের পিঠা তারা নিয়ে এসছে। তো আমরা মনে করি যে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই শিকড়ের যে সন্ধান, সেই শিকড়কে আমরা যদি জিয়ে রাখতে চাই, তাহলে আমাদের এই পিঠাপুলির এই আয়োজনটাকে আমরা প্রতি বছর আয়োজন করব। আমাদের শিক্ষার্থীরা খুবই মানে তাদের মধ্যে বিরাট একটা সাড়া পড়েছে। তারা সবাই আজকে যে একেবারে মানে খুবই আনন্দের সঙ্গে
স্বতঃস্ফূর্তভাবে তারা আজকের এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে আমাদের কলোরা কলেজের মাঠ মানে লোকে লোকারণ্য একেবারে ভরে গেছে। আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে আমরা আজকে সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। এবং আপনারা যারা এসেছেন আমাদের বিভিন্ন টিভি চ্যানেলের পক্ষ থেকে যারা আপনারা এসেছেন তাদেরকে আমাদের কলেজের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই প্রোগ্রামটি অবশ্যই আমাদের এই গ্রাম বাংলার একটি ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এম বেলাল হুসাইন, ডিবিসি নিউজ, সাতক্ষীরা।